হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 8-এর ডাফ অ্যান্ড দ্যাট কোশ্চেন ব্রাঞ্চ 2024-এ যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 276 নম্বর পেজে যে স্কুল রয়েছে ঘাটাল বসন্ত কুমারী গার্লস হাই স্কুল এইচএস, এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, তোমাদের যে সিন নেওয়া হয়েছে এটা নেওয়া হয়েছে টেলস অফ চাইল্ডহুড ইউনিট 1 থেকে। এর প্রশ্ন তুমি দেখে নাও পরপর। একেরটা বলছে এর দাগে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। একের দাগে হচ্ছে হ্যারল্ড ডাল ওয়াজ এ সিটিজেন অফ নরওয়ে, অপশন নাম্বার সি। দ্য ন্যারেটরস গ্র্যান্ডফাদার ওয়াজ এ বিজনেসম্যান, অপশন নাম্বার বি। দ্য স্টোর অফ দ্য ন্যারেটরস গ্র্যান্ডফাদার, অপশন নাম্বার সি, ইন সার্পসবর্গ। নেক্সট প্রশ্ন চারেরটা, দ্য ফুয়েল অন হুইচ দ্য শিপস ইঞ্জিন ran in those days was coal, option number B. 5 number, Harold Dulles which is ship broking farm was at Cardiff, option number A. এরপর দেখা রয়েছে পরের প্রশ্ন বিয়ের দাগের আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। একটা বলছে হোয়াট ওয়াজ দ্য ন্যারেটরস ফাদার, বলছে লেখকের বাবা কি করতেন, উত্তর লিখবে দ্য ন্যারেটরস ফাদার কে ছিলেন, উত্তর হবে দ্য ন্যারেটরস ফাদার ওয়াজ এ নরওয়েজিয়ান, নরওয়ের বাসিন্দা ছিলেন। নেক্সট প্রশ্ন রয়েছে বিয়ের দুয়ের দাগের হুম ডিড হ্যারল্ড ডল ম্যারি, বলছে হ্যারল্ড ডল ম্যারি কার সঙ্গে বিয়ে করেছিল, হ্যারল্ড ডলস ম্যারিড টু সোফিয়া বলছে ম্যাকডালেন বলছে হ্যাসেলবার্গ। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, এটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আইটেম সাপ্লাই বাই দ্য শিপ ব্রোকার টু শিপ, বলছে তাহলে কি গুরুত্বপূর্ণ জিনিসগুলো জাহাজের যে দালাল ছিল তারা জাহাজে পাঠাতো, সেগুলো কি সাপ্লাই করতো, উত্তরটা লিখবে দ্য মোস্ট ইম্পর্টেন্ট আইটেম সাপ্লাই বাই দ্য শিপ ব্রোকার টু শিপ ওয়াজ কোল, কি তাহলে পাঠাতো, কোল মানে হচ্ছে কয়লা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, পরের প্রশ্ন দেখো রয়েছে চারেরটা, বলছে হোয়েন ডিড দ্য ফার্স্ট মিটিং বিটুইন দ্য ন্যারেটরস মাদার অ্যান্ড ফাদার টেক প্লেস, তার বলছে লেখক বর্ণনাকারীর যে বাবা মায়ের প্রথম দেখা কোথায় হয়েছিল, কবে হয়েছিল, লিখবে দ্য ফার্স্ট মিটিং বিটুইন দ্য ন্যারেটরস মাদার অ্যান্ড ফাদার টুক প্লেস ইন 1911। নেক্সট প্রশ্ন পাঁচেরটা বলছে Where did the Dull family move to in 1918? তাহলে বলছে যে ডাল ফ্যামিলি 1918 খ্রিস্টাব্দে কোথায় চলে গিয়েছিল, উত্তরটা লিখবে ইন 1918 the Dull family moved into an imposing country mansion beside the village of বলছে রেজর about 8 miles north of Cardiff। এরপর দেখা রয়েছে পরের প্রশ্ন। নেক্সট রয়েছে সি এর দাগের প্রশ্ন, কি বলছে ট্রু ফলস লিখতে হবে, বলছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট আর গিভেন দ্য সাপোর্টিং স্টেটমেন্ট। তিনটে আছে, মোট 2 করে 3 দুগুণে 6 নাম্বার। বলছে একেরটা বলছে দেখো যে দ্য ন্যারেটর হ্যাড লস্ট অ্যান আর্ম অ্যাট দ্য এজ অফ 14, তাহলে বলছে যে বর্ণনাকারী তার 14 বছর বয়সে একটি হাত হারিয়েছিল, এটা কিন্তু ট্রু হবে। কি লিখবে তাহলে, লিখবে সাপোর্টিং স্টেটমেন্টটা লিখবে মাই ফাদার হ্যাড লস্ট অ্যান আর্ম হোয়েন হি ওয়াজ 14। নেক্সট প্রশ্ন পরেরটা দেখো রয়েছে দ্য ন্যারেটর ওয়াজ বর্ন ইন 1918, এটা হবে ফলস হবে, কি লিখবে ইন 1918 হোয়েন আই ওয়াজ 2, তাহলে তখন 2 বছরের ছিল, তার মানে 1916 জন্মগ্রহণ করেছিল, তাহলে এটা ফলস হবে। নেক্সট প্রশ্ন পরেরটা দেখো রয়েছে তিনেরটা, বলছে এ শিপ ব্রোকার সাপ্লাইজ ডিফারেন্ট নেসেসারি আইটেমস টু দ্য শিপ, তাহলে এটা কি হবে, বলছে যে একজন হচ্ছে জাহাজের দালাল, সে বিভিন্ন জিনিস কিন্তু জাহাজে সাপ্লাই করে, তাহলে এটা কি হবে, ট্রু হবে। কি লিখবে, ট্রু লিখবে, আর এখানে উত্তরটা লিখবে শিপ ব্রোকার ইজ এ পার্সন হু সাপ্লাই দ্য শিপ উইথ এভরিথিং it needs when it comes to port, fuel and food, ropes and paint, soap and towel, hammer, nail and thousand of other little items.
নেক্সট দেখো রয়েছের পরে তোমাদের সিনারি একটি কবিতা নেওয়া হয়েছে সামার্স ফ্রেন্ড থেকে। এর কার লেখা? ম্যাজি ল্যাম্প এর লেখা সামার্স ফ্রেন্ড। এখানে দেওয়া রয়েছে কবিতাটি। তো এর প্রশ্ন উত্তর দেখে নাও পর পর। এক একটা বলছে যে দ্য শ্যালো ক্রেপ ফর উইক টুয়ার্ড টুগেদার হোয়েন, উত্তর লিখবে দ্য ওয়েদার ইজ ফাইন অ্যান্ড ওয়ার্ম, যখন পরিবেশটা কি ছিল? খুব সুন্দর এবং গরম। নেক্সট প্রশ্ন দুয়েরটা, দ্য শ্যালো লিভস ইন, এটা হবে দ্য চিমনি, দ্য চিমনি। তিনের দাগের প্রশ্ন বলছে ইন এ কোল্ড ডে দ্য শ্যালো উইল ফ্লাই অ্যাওয়ে, উড়ে যেত। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দ্য বিহেভিয়ার অফ গে ইয়ং ফ্রেন্ড ইজ সিমিলার টু, এটা হবে দ্য শ্যালো। নেক্সট রয়েছে পরেরটা দেখো, রিডিং কম্প্রিহেনশন আনসিন দেওয়া রয়েছে। কি বলছে দেখে নাও। বলছে টিপু ওয়াজ সেকুলার রুলার ইন দ্য গ্রেট ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যান্ড হি রেসপেক্টেড অল রিলিজিয়ন্স। বলছে টিপু মানে মহান টিপু সুলতান, তিনি রাজা ছিলেন। বলছে ভারতীয় ঐতিহ্যের সকল ধর্মকে সম্মান করতেন এমন রাজা ছিলেন। বলছে হিজ ওরিয়ার কিং, বলছে ওরিয়ার কিং ওয়াজ অলসো অ্যাওয়্যার অফ নিড টু সাস্টেন দ্য এনভায়রনমেন্ট, তিনি যোদ্ধা ছিলেন এবং একধারে কি ছিলেন? পরিবেশের দিকেও তিনি খুবই লক্ষ্য দিতেন। হোয়াইল অন এ ভিজিট টু এ গান পাউডার ফ্যাক্টরি অন দ্য ব্যাঙ্ক অফ কাবেরী রিভার হি নোটিস দ্য ফিশ ওয়ার ডাইং বিকজ অফ পয়জনাস অ্যাফ্লুয়েন্ট। কি বলছে? যখন তিনি একটি কাবেরী নদীর তীরে একটি বলছে বারুদ তৈরির কারখানায় গিয়েছিল, তখন সেখানে সে লক্ষ্য করলেন যে মাছিরা মারা যাচ্ছে, কারণ হচ্ছে বিষাক্ত এই গ্যাস, বিষাক্ত দ্রব্যের জন্য। হি ইমিডিয়েটলি ইস্যু এ রয়্যাল ডিক্রি হুইচ সেড ফ্লোরা অ্যান্ড ফোনা আর গিভেন বাই গড টু প্রোটেক্ট ম্যান। তাহলে কি বলছে? তিনি সঙ্গে সঙ্গে একটি কি বলছে হুলি জারি করেছিলেন, যাতে বলা ছিল যে প্রাণী এবং উদ্ভিদ তারা সকলেই বলছে ভগবান তাদের পাঠিয়েছেন, মানুষ তাদের বাঁচাবে। বলছে ইফ মেন ডেস্ট্রয়েড অল ফ্লোরা অ্যান্ড ফোনা দে উইল আলটিমেটলি ডেস্ট্রয়েড দেমসেলভ। বলছে মানুষ যদি এই গাছ ও প্রাণী এবং উদ্ভিদকে ধ্বংস করে, তাহলে সে কিন্তু অবশেষে নিজেদেরকেই নিজেরা ধ্বংস করছে। হ্যান্স দ্য ফ্যাক্টরি হ্যাজ টু ইমিডিয়েটলি শিফটেড টু এ প্লেস হোয়ার অ্যাফ্লুয়েন্ট মাস্ট নট ডাম্প ইনটু দ্য রিভার। তাই এই ফ্যাক্টরিটিকে একটি এমন জায়গায় নিয়ে যাওয়া হলো যেখানে সরাসরিভাবে নদীতে কোনো বিষাক্ত কোনো জিনিস ফেলা যাবে না। আনলাইক মেনি আদার কিংস হি হ্যাড অলসো আনইউজুয়াল ইন্টারেস্ট ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি। অন্য আর সকল রাজার মতো নয় যে তার প্রচুর খুবই আগ্রহ ছিল বিজ্ঞান এবং বলছে প্রযুক্তি বিজ্ঞানের প্রতি। He commissioned an activity and participated in the research project on rocket. তিনি অংশগ্রহণ করেছিলেন বিভিন্ন কাজের মাধ্যমে একটি রকেটের প্রজেক্টে। He had developed Thagrak, a native rocket which was later used by the British to defeat the French. বলছে তিনি আবিষ্কার করেছিলেন থাগরাক নামে একটা দেশীয় রকেট, যেটা পরে বলছে ব্রিটিশরা ইউজ করে ব্যবহার করে হারিয়েছিল ফ্রেঞ্চদের। সো দ্য টাইগার অফ মাইসুর টিপু সুলতান ইজ মোর দ্যান সলিটারি এপিট কয়েন্ড বাই দ্য হিস্টোরিয়ান। তাহলে বলছে, তাহলে কি বলছে যে মাইসুরের যে বাঘ টিপু সুলতান, তিনি বিভিন্ন ঐতিহাসিকের কাছ থেকে বিভিন্ন সম্মানিত হয়েছেন। অ্যাপার্ট ফ্রম দিস হি ওয়াজ এ বলছে ভোরাসিয়াস রিডার অ্যান্ড মেনটেন এ লাইব্রেরি অফ ওভার 2000 বুকস ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। তিনি খুব একধারে কি ছিলেন? খুব পড়ার দিকে মনোযোগী ছিলেন এবং তিনি তার একটি লাইব্রেরি বিভিন্ন ভাষায় প্রায় 2000টিও বেশি বই ছিল। এবার দেখো প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। কি বলছে? এর দাগের বলছে যে ট্রু ফলস লিখতে হবে আর সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। কি বলছে দেখো,
দ্য ফ্যাক্টরি ওয়াজ নিয়ার দ্য রিভার তিস্তা, এটা ফলস হবে অবশ্যই। উত্তরটা কি লিখবে? লিখবে হোয়াইল অন এ ভিজিট টু এ গান পাউডার ফ্যাক্টরি অন দ্য ব্যাঙ্ক অফ কাবেরি রিভার, এটা কাবেরি হবে। নেক্সট প্রশ্ন পরেরটা, দ্য ব্রিটিশ হ্যাজ ইউজ দ্য ইন্ডিয়ান টেকনোলজি, এটা হবে ট্রু। কি লিখবে? হি হ্যাড ডেভেলপ বলছে থাগরাক এ নেটিভ রকেট হুইচ ওয়াজ লেটার ইউজ বাই দ্য ব্রিটিশ টু ডিফিট দ্য ফ্রেঞ্চ, এটুকু লিখবে। নেক্সট 3 নাম্বার বলছে টিপু সুলতান ওয়াজ কল দ্য টাইগার অফ বেঙ্গল, এটা হবে ফলস। টাইগার অফ বেঙ্গল বলা হতো না, টাইগার অফ মাইসুর বলা হতো। কি লিখবে? সো দ্য টাইগার অফ মাইসুর টিপু সুলতান ইজ মোর দ্যান সলিটারি এপিডিট কয়েন বাই দ্য হিস্টোরিয়ান। নেক্সট হচ্ছে পরেরটা দেখো কি বলছে, বিয়ের দাগের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স, একটা দ্য সুলতান ওয়াজ রেসপেক্টেড টু, কি লিখবে? অল রিলিজিয়াস, প্রত্যেক ধর্মকেই তিনি সম্মান করতেন। নেক্সট প্রশ্ন বলছে হি অর্ডার টু শিফট দ্য ফ্যাক্টরি টু এ প্লেস হোয়ার দ্য অ্যাপ্লুয়েন্ট মাস্ট নট বি ডাম্প ইনটু দ্য রিভার। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে থাগরাক ওয়াজ এ নেটিভ রকেট ডেভেলপ বাই দ্য টিপু সুলতান। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দ্য সুলতান ওয়াজ ইন্টারেস্টেড, এটা কি হবে? ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি। নেক্সট প্রশ্ন 5এরটা, দ্য লাইব্রেরি হ্যাড এ কালেক্টিং অফ ওভার 2000 বুকস ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস। দেখো এরপর রয়েছে সিয়ের দাগের ফাইন্ড দ্য সেম মিনিং, রুইন আছে মানে ধ্বংস, এটা কি হবে? এটা হবে ডেস্ট্রয়। কি লিখবে? ডেস্ট্রয় মানেও ধ্বংস। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো সোলজার্স, এটা মানে হচ্ছে সৈনিক, এখানে ওয়ারিয়ার হবে WARIR, ওয়ারিয়ার মানে যোদ্ধা। এরপর হচ্ছে দেখো গ্রামার এন্ড ভোকাবুলারি রয়েছে, একটা বলছে fill in the blank with proper form of the verb given bracket, চার দাগের একটা, if you do not walk fast you miss the train, এখানে বলেছে ভার্ব বসাতে হবে প্রপার ফর্মের, তাহলে বলছে যদি তুমি জোরে না হাঁটো তাহলে কিন্তু তুমি ট্রেনটা মিস করে যাবে, তাহলে এখানে কি করে যাবে মানে এটা উইল মিস হবে। কি লিখবে? উইল মিস। নেক্সট প্রশ্ন, ইন মাই চাইল্ডহুড আই ইউজড আছে মানে এখানে টু হবে, আর টু এর সঙ্গে সবসময় ফার্স্ট ফর্ম হয় ফ্লাই হবে। ইন মাই চাইল্ডহুড আই ইউজ টু ফ্লাই কাইটস। নেক্সট প্রশ্ন, দ্য চিলড্রেন ফেল টায়ার্ড অ্যাজ দে প্লে ফর সেভারাল আওয়ার, এটা হচ্ছে কি? এটা হবে বলছে কতক্ষণ ধরে খেলছিল, কয়েক ঘন্টা ধরে খেলছিল, তাহলে কি হবে? হ্যাড বিন প্লেয়িং। নেক্সট প্রশ্ন পরেরটা দেখো, মাই ফাদার, এখানে বি আছে, এখানে ইজ হবে, আর ইজ এর পর ভার্বের সঙ্গে আইনি যোগ হয়, নট স্মোকিং হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 5এর দাগে বলছে চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করতে হবে। একটা বলছে দ্য বয় ওয়াজ বলছে ক্যারিং এ বাস্কেট অফ বানানা, বলছে ছেলেটি এক বাক্স কলা নিয়ে বহন করছিল, এটা কি করতে হবে? ভয়েস চেঞ্জ করতে হবে। এখানে অবজেক্ট হচ্ছে এ বাস্কেট অফ বানানা, এটা লিখলাম প্রথমে এ বাস্কেট অফ বানানাস। এখানে দেখো কলা অনেকগুলো আছে কিন্তু বাক্স একটাই আছে, তাই ওয়াজ হলো, ওয়ার হলো না। পাঁচটে আছে বলে ওয়াজ হয়েছে, আর এখানে ওয়ার হলো না কেন? কারণ হচ্ছে এটা কলা অনেকগুলো কিন্তু বাক্স একটাই, তাই এ বাস্কেট অফ বানানাস ওয়াজ, আইএনজি আছে বলে বিইং হলো, ওয়াজ বিইং ক্যারিড বাই দ্য বয়। নেক্সট প্রশ্ন, এ ডক্টর ট্রিটস পেশেন্ট, এখানে পেশেন্ট হচ্ছে অবজেক্ট, তো এটা সাবজেক্ট হবে পেশেন্টস। এখানে এস আছে, পেশেন্ট অনেকগুলো, তাহলে আর হবে, ইজ হবে না, আর ট্রিটেড বাই এ ডক্টর। নেক্সট প্রশ্ন পরেরটা দেখো রয়েছে 3এর দাগের, দ্য বার্ড স্যাং এ বিউটিফুল সং, তাহলে এখানে দেখো এ বিউটিফুল সংটা হবে কি? অবজেক্ট। কি লিখবে তাহলে? এ বিউটিফুল সং, এখানে ওয়াজ হবে সাং বাই দ্য বার্ড। এরপর হচ্ছে 6এর দাগের প্রশ্ন, চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ, এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ করতে হবে। দেখো কি বলছে, দ্য টিচার সেড দ্য আর্থ ইজ নট ফ্ল্যাট, এটা কি হবে? দ্য টিচার সেড দ্যাট দ্য আর্থ ওয়াজ, ইজটা কি হয়ে যাবে? ওয়াজ নট ফ্ল্যাট।
নেক্সট রয়েছে পরের দাগে প্রশ্ন ডেটটা, দ্য টেনেন্ট সেড টু দ্য ল্যান্ডলেডি আই শ্যাল এগ্রি টু এর প্রপোজাল। এখানে কি হবে দেখো, দ্য টেনেন্ট সেড টু জায়গায় টোল্ড হবে, টোল্ড দ্য ল্যান্ডলেডি দ্যাট হি শুড এগ্রি টু হার প্রপোজাল। নেক্সট প্রশ্ন পরেরটা রয়েছে তিনেরটা, দ্য স্ট্রেঞ্জার সেড টু দ্য পাসার বাই, বলছে প্লিজ শো মি দ্য ওয়ে অফ টু দ্য ব্যাংক। উত্তরটা কি হবে, দ্য স্ট্রেঞ্জার রিকোয়েস্টেড দ্য পাসার বাই টু শো হিম দ্য ওয়ে টু দ্য ব্যাংক। এরপর দেখো সাতের দাগে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড। একেরটা বলছে দ্য পুলিশ কেম আউট, দে ওয়ান্টেড টু অ্যারেস্ট দ্য ক্রিমিনাল, কম্বাইন দ্য সেন্টেন্স ইউজিং ইনফিনিটি। তাহলে এখানে টু যোগ করতে হবে, ইনফিনিটি মানে দ্য পুলিশ কেম আউট টু অ্যারেস্ট দ্য ক্রিমিনাল, এটুকু হবে। নেক্সট হচ্ছে দুইয়েরটা, কার্স হুইচ কজ অ্যাক্সিডেন্ট শুড বি ব্যান, আন্ডারলাইন দ্য সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এখানে কোনটা হবে সাবঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে হুইচ কজ অ্যাক্সিডেন্ট, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর এটার নাম কি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। নেক্সট রয়েছে তিনেরটা, বলছে ট্রাভেলিং বাই ট্রেন গিভস মি প্লেজার। এখানে দেখো আন্ডারলাইন দ্য ফ্রেজ, হুইচ কাইন্ড অফ ফ্রেজ লিখতে হবে। দেখো ট্রাভেলিং বাই ট্রেন এটা হচ্ছে ফ্রেজ, এটা হচ্ছে নাউন ফ্রেজ। নেক্সট প্রশ্ন বলছে ফাইট কান্ট্রি, ইউজ দ্য পেয়ার অফ দ্য ওয়ার্ড ইন এ বলছে সেন্টেন্স, সোলজার ফাইট ফর দ্য কান্ট্রি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে আই নিড এ বাইসাইকেল, ইট উইল সেভ মাই টাইম, জয়েন সেন্টেন্স উইথ ইনফিনিটি, টু দিয়ে যোগ করতে হবে, আই নিড এ বাইসাইকেল টু সেভ মাই টাইম।